ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, এবার রেজাল্টের অপেক্ষা। বর্তমানে স্ট্রং রুমে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে ইভিএমগুলি। যদিও এর মাঝেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর খবর উঠে আসছে। ভোট গণনার আগেই উত্তর দিনাজপুরের দারভিটে উদ্ধার হলো বোমা, আর এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। জানা গিয়েছে, বিধানসভা ভোটের গণনা পর্বের ঠিক আগে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট গেন্নাবাড়ি এলাকায় বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। স্থানীয় সূত্রে খবর, এলাকার একটি নির্জন স্থানে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন কয়েকজন। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ইসলামপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডেকে গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে খবর, বোমাগুলি কোথা থেকে এলো বা কারা এগুলিকে নিয়ে এলো সেই বিষয়টা এখনো পরিষ্কার নয়। ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ভোটের ফল ঘোষণার আগে এমন ঘটনা রাজনৈতিক মহলেও একেবারে তোলপাড় ফেলেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল কি বলছেন শুনবো। বম কটা বম দিয়েছেন? মোটামুটি 3টা। লোকজন আর পুলিশ এসেছে? কিলো পুলিশ এসেছে? পুলিশ হ্যাঁ, পুলিশ আসলো এক্ষুনি। কি মনে হচ্ছে বম দেখে? বম দেখে তো আমরা একটু ভয়ে ভয়ে আছি, আতঙ্কের মধ্যে আছি। বম দিতে রেখে গিয়েছে না কিছু মনে হচ্ছে? সেটা তো বলতে পারবো না, মনে হয় রেখে গিয়েছে। তবে কালকে রাত্রে মোটামুটি 9টা নাগাদ এদিকে বোমের আওয়াজ পাইছি। পেয়েছে, আওয়াজ পেয়েছে? হ্যাঁ, রাত 9টার মতো নাগাদ। কেউ কি বম এখানে বিস্ফোরণ করেছিল? হ্যাঁ, বম কি কেউ বিস্ফোরণ করেছিল এখানে এলাকায়? আওয়াজ আসছিল রাত্রে, রাত 9টা নাগাদ। স্থানীয় বাসিন্দা কৃষ্ণ হালদার কি বলছেন শুনবো। সকালে আমি আসলাম, জমিতে কাজ করতে আসলাম, তখন দেখলাম আমি একটা ব্যাগ ছিল, ব্যাগটা উল্টালাম, ব্যাগের মধ্যে দেখলাম যে 3টা আছে, বম আছে। তারপর কি হলো? তারপরে আমি এই স্যারকে ফোন করলাম, এনটি সাহেবকে। এনটি সাহেব বললো ঠিক আছে, এটা তো লোকাল বম আছে, তোমরা থানায় ইনফর্ম করে দাও। তারপর থানায় গিয়ে ইনফর্ম করা হলো, থানায় স্যার আসলো, স্যার দেখছে সব। কটা বম দেখলেন? 3টা দেখলাম। কি মনে হচ্ছে বম দেখে? কেউ কি রেখে গিয়েছে না কি হতে পারে? সেটা তো স্যার আমি বলতে পারবো না। কোন এলাকায়? এটা দাড়িভিট বলে এটাকে। এই নিয়ে আমাদের কাছে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট দেখাবো। আগামী 4ঠা মে সারা রাজ্যে ভোট গণনা। তার আগে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিটের গেন্নাবাড়ি এলাকায় কিন্তু 3টি তাজা বোমাকে উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রতিবার দেখা যায় যে এই নির্বাচন কে সামনে রেখে বা নির্বাচনের দিন বা ভোট গণনার আগে এই ইসলামপুর মহকুমা বিভিন্ন গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে। যে বিভিন্ন সময় বিভিন্ন আমরা বিগত দিনে দেখেছি যে রেকর্ড রয়েছে, কিন্তু এবার দেখা যায় যে ভোটের দিন কিন্তু কোনো গন্ডগোল হয়নি, অর্থাৎ ভোটে শান্তিপূর্ণভাবেই ভোট পর্ব মিটে যায়। কিন্তু তারপরে এই যে যে তারপর প্রশাসনের তরফ থেকে কিন্তু বারবার কিন্তু সাধারণ মানুষের কাছে আপিল জানানো হয় যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং নির্বিঘ্নে যে ভোট যে বিধিনিষেধ সেগুলো মেনে চলুন, এবং আমরা আপনাদের পাশে রয়েছি। এই নিয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বারবার মার্কিং করা হয়। কিন্তু তারই মাঝে আমরা দেখলাম যে ইসলামপুরের দাড়িভিট রয়েছে, যে দাড়িভিট এলাকা বিভিন্ন সময় আমরা দেখেছি খবরের শিরোনামে উঠে এসেছে, সেই দাড়িভিটের পাশে গেন্নাবাড়ি বলে একটি জায়গা রয়েছে। সেই গ্রামের রাস্তার ধারে একটি ব্যাগের মধ্যে 3টি বস্তু দেখা যায়। প্রথমে ওখানকার যে সাধারণ বাসিন্দারা তারা চোখে দেখতে পায়, এবং সেটা যখন খবর দেয় প্রশাসনকে, তারা যখন আসে দেখে তার মধ্যে কিন্তু 3টি তাজা বোমা ছিল। এবং এইটাতে
উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় এবং সেই বোমাকে নিষ্ক্রিয় করার জন্য পুলিশ প্রশাসন বম্ব স্কোয়াডকে ডাকে এবং তারপরে তারা নিষ্ক্রিয় করে। অর্থাৎ বলা চলে যে এই যে ভোট মানে গণনার আগে এই যে একটা যে বোমা উদ্ধার, এইটাকে কিন্তু কেন্দ্র করে কিন্তু আবার নতুন করে কিন্তু একটা চাঞ্চল্য দেখা দিয়েছে এবং যাতে আগামী দিনে যে এই ভোট গণনার ফলাফলের যে দিন বা তারপরে যাতে এখানে কোনো যে এই কোনো ধরনের অশান্তি যাতে না ঘটে, তার জন্য কিন্তু নতুন করে প্রশাসনের তরফ থেকে কিন্তু আরো কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় রুট মার্চ যেমন করা হচ্ছে, তেমনই কিন্তু তারা নাকা চিকেন তারা জোরদার করেছে। ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, এবার রেজাল্টের অপেক্ষার এদিকে আবার নতুন করে বোমাকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য। বিধানসভা ভোটের গণনা পর্বের ঠিক আগে উত্তর দিনাজপুরের ইসলামপুর দাড়িভিট গেন্নাবাড়ি এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, বোমাগুলি কোথা থেকে এবং কারা নিয়ে এসেছে তা স্পষ্ট নয়। ঘটনার জেরে গোটা এলাকায় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোটের ফল ঘোষণার আগে এমন ঘটনা রাজনৈতিক মহলেও তোলপাড় ফেলে দিয়েছে। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, আর এই বিষয়টা নিয়েই শুরু হয়েছে চাঞ্চল্য। অন্যদিকে কিন্তু আমরা জানি যে একইভাবে ভাঙড়েও ভোটের পরের দিন বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। আর এই জায়গা থেকেই প্রশ্ন যে তাহলে কি ভোটের দিন কোনো অসাধু কাজ করার উদ্দেশ্য ছিল এইসব মানুষের, যারা বোমাগুলোকে জড়ো করেছিল? শুরু হয়েছে তদন্ত। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। কি দেখলেন? বম কটা বম দিয়েছেন? মোটামুটি 3টা। লোকজন আর পুলিশ এসেছে? কিলো পুলিশ এসেছে? পুলিশ? হ্যাঁ, পুলিশ আসলো এক্ষুনি। কি মনে হচ্ছে বম দেখে? বম দেখে তো আমরা একটু মানে ভয়ে আছি, আতঙ্কের মধ্যে আছি। বম কি কেউ রেখে গিয়েছে নাকি? কি মনে হচ্ছে? সেটা তো বলতে পারবো না, মনে হয় রেখে গিয়েছে। তবে কালকে রাত্রে মোটামুটি 9টা নাগাদ এদিকে বোমের আওয়াজ পাইছি। পেয়েছে, আওয়াজ পেয়েছে? হ্যাঁ, রাত 9টার মতো নাগাদ। কেউ কি বম এখানে বিস্ফোরণ করেছিল? হ্যাঁ, বম কি কেউ বিস্ফোরণ করেছিল এখানে এলাকায়? মানে আওয়াজ আসছিল রাত্রে, রাত 9টা নাগাদ। ধর সকালে আমি আসলাম, জমিতে কাজ করতে আসলাম, তখন হলো দেখলাম আমি একটা ব্যাগ ছিল, ব্যাগটা উল্টালাম, ব্যাগের মধ্যে দেখলাম যে 3টা আছে, বম আছে। তারপর কি হলো? তারপরে আমি স্যারকে ফোন করলাম, এনটি সাহেবকে। এনটি সাহেব বললো ঠিক আছে, এটা তো লোকাল বম আছে, তোমরা থানায় হলো ইনফর্ম করে দাও। তারপর থানায় গিয়ে ইনফর্ম করা হলো, থানায় স্যার আসলো, স্যার দেখছে সব। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।